রঙের প্রভাব দিয়ে শুভ নববর্ষ উদযাপন করেছে। কথা হলো যে এতে আমার কোনো আপত্তি নেই। কথা হলো যে আমার জিনিসটা মশা মাছিদের মানে জ্বালাইতেছে বেশি, ভিডিও করে সুখ শান্তি নেই। আর জায়গাটা তো একদম পরিবেশ অদূষিত। তো আমার কথা হচ্ছে যে এই যে রাস্তাটায় রঙের প্রোপ দিয়ে প্রায় 2 কিলোমিটার রাস্তা রঙের প্রোপ দিয়ে কেমিক্যাল দিয়ে পুরো রাস্তা শুভ নববর্ষ মানে উদযাপন করছে। এতে আমার কোনো সমস্যা নাই করছে। আমার মন একটাই কথা বলে, এই যে আমরা রাস্তাটা রঙের প্রোপ দিয়ে রং তো কেমিক্যাল ছাড়া হয় না। তো আমরা ভালোর জন্য, আমরা বিশ্ব রেকর্ড করার জন্য, গিনেস বুক ওয়ার্ল্ডে নাম লেখার জন্য বা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এই যে কাজটা করলাম, কাজটা ভালোর জন্য করছি। আমি জানি বা আর মানুষও জানে যে কাজটা ভালোর জন্য করছি। ঠিক আছে না? কাজ তো ভালোর জন্য করছি। তো এই যে ভালো করার জন্য করলাম, ভালো করার জন্য যে করলাম, এতে আমাদের মানুষের শরীরের জন্য বা আমাদের বাংলাদেশে যে জিনিস, পানির মধ্যে যে জীব মাছ পশু পাখি আছে বা আমরা মানুষ যেগুলো আছে, ওই অঞ্চলে মানুষের জন্য কি ভালো হচ্ছে? এই যে 2 কিলোমিটার রাস্তা যে পুরা রং দিয়ে মানে শুভ নববর্ষ উদযাপন করছে, মানে রং দিয়ে কালার করছে। তো কালার করছে এই যে সামনে বৈশাখ মানে বর্ষাকাল আসতেছে, তো এখন তো আর কয়েকদিন পরে বর্ষাকাল। তো এই যে বর্ষাকাল আসতেছে, আমার ছোট মনে এখানে কোনো সানশাইনিং করার কোনো প্রয়োজন নাই বা কারো আমি দালালি করতে আসবো। এখানে কোনো দালালি করার অপশন নাই বা এখানে কোনো সানশাইনিং কোনো মানে অপশন নাই। এখানে আমি দালালি করতে আসিনি। আমার ছোট মনে, আমি ছোট্ট মানুষ, আমার বিবেকে বলে এই যে বর্ষাকাল আসতেছে, এই রং তো আর সাথে সাথে উঠে তারা ফেলে দিবে না বা অন্য কোথাও নিয়ে যাবে না। এই যে রাস্তাটা আছে চারিপাশে নদী, মাঝখানে রাস্তা, তো সেই ক্ষেত্রে এই যে রংগুলা বর্ষাকাল আসলে বৃষ্টির পানিতে কোথায় যাবে? নিশ্চয়ই নদীতে যাবে। আর এই নদীতে হাজার হাজার মানুষ, হাওড় অঞ্চলের মানুষ মাছ ধরে, বাচ্চারা খেলা করে, পানি কাজে লাগে, মাছ আছে, মাছে এই কেমিক্যাল খাবে। তো এই কেমিক্যাল যুক্ত পানি মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর। করছেন যে এটা আমি বাধা দিচ্ছি তা না, করলে অন্যভাবে করা যায়। আমরা টাকা খরচ করছি, ঠিক আছে, অনেক টাকা খরচ করছেন আপনারা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, আর কিছু টাকা যোগ করে, যেমন 2 কিলোমিটার রাস্তা আছে, 2 কিলোমিটার রাস্তায় আমরা কি করতে পারতাম? সাদা কাপড় যেগুলো আছে, সাদা কাপড় উপর দিয়ে বিছাই দিতে পারতাম, উপর দিয়ে বিছাই দিয়ে আমরা কালারটা করতে পারতাম। বৈশাখ মানে পয়লা বৈশাখ উদযাপন করার পরে আমরা কাপড়টা সুন্দর করে পুরো রাস্তার কাপড়টা নিয়ে ফেলতাম, নিয়ে একটা নিরাপদ স্থানে কাপড়গুলো ধুয়ে ফেলতাম, দিয়ে হয়তো কাজে লাগতো কাপড়, এইটা করা যাইতো। তো সেই ক্ষেত্রে এই যে এত টাকা খরচ করে, এত মানে রং নষ্ট করে এই যে মানুষের আমরা ক্ষতির কাজ করতেছি, এটা কি উচিত বা ঠিক? আমার ছোট জ্ঞানে আমি মানুষকে বলবো না যে এটা করছে কিসের জন্য, এটা অন্যায় বা অন্যায়, এটা আমি বলতে যাবো না। কারণ যার যার কাজ তার তার ব্যক্তিগত ব্যাপার। কারণ তারা টাকা খরচ করে করছে, তাদের অধিকার বা তাদের বাস্তবতা তারা করছে। আমার এখানে কোনো অধিকার নাই যে কথা বলার। আমার ছোট জ্ঞানে যা বলতেছি, আমার মনে যা আসছে তাই বলতেছি। তো এই যে রংগুলা কেমিক্যাল যুক্ত রং, এগুলো প্রত্যেকটা পানিতে মিশিয়ে যাবে, মাছে খাবে, পশু পাখি খাবে, গাছ গাছরা খাবে, মানুষে খাবে, ফসল করবে। এই যে কেমিক্যাল দূষিত একটা জিনিস, পানি দূষিত, আমরা দূষণের জন্য কত কিনা পদক্ষেপ নিয়েছি। আমরা নিরাপদ দূষিত জিনিস থেকে কত না নিরাপদ হওয়ার জন্য কত না কি করতেছি, কিন্তু আমরা টাকা খরচ করে কি দূষিত। এই যে টাকা, অবশ্যই টাকা খরচ হয়েছে, কম করে হলে 1 কোটি টাকা তো খরচ হবে বা 1,50,000 টাকা খরচ। এই আমার মনে যা বলে বা আমার ছোট জ্ঞানে যা বলে, এই যে এই কাজটা না করে, এই কাজটা না করে আমরা যদি আপনার একটা কাজ করতাম,
বেশি ভালো হইতো নাকি আপনারা দর্শকরা বলবেন, এইটা না করে যে আমাদের বাংলাদেশে যত গরিব আছে এই টাকা দিয়ে কিন্তু সম্ভব। আমরা চাইলে আমি যে বুদ্ধিটা বা আমার মনের ভিতরে যে মানে প্ল্যানিংটা আসছে এটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। যত গরিব মানুষ আছে যারা পয়লা বৈশাখ উদযাপন করতে পারে না, এই টাকার ভিতরে আমরা যদি একটা আয়োজন করতে পারতাম যে যত মানুষ আছে যারা খাইতে পারে না এই পয়লা বৈশাখে ইলিশ মাছ বা পাঙ্গাস মাছ বা যেকোনো মাছ দিয়ে এক বাড়ি ফান্তা ভাত খেতে পারে না, এই টাকাটার ভিতরে যদি আমরা এই আয়োজনটা করতাম, অন্তত বিশ্ব রেকর্ড বা গিনিস বুকের নাম না লেখা হলেও বাংলাদেশে একটা রেকর্ড দাঁড়িয়ে থাকে। গিনিস বুকের নাম না থাকলেও আমাদের বাংলাদেশে একটা মানে স্মরণীয় একটা দিন হয়ে থাকতো। পয়লা বৈশাখে এত কোটি মানুষ একসাথে পয়লা বৈশাখ উদযাপন করছে, এইটাও কিন্তু একটা নাম দেওয়া হইতো অন্যান্য দেশে বা অন্যান্য রাষ্ট্রে আমাদের বাংলাদেশকে নিয়ে গর্ব করতো যে অমুক একটা দেশ আছে সেই দেশে গরিবকে নিয়ে পয়লা বৈশাখ উদযাপন করে যাদের টাকা আছে, মানে ধন মানে ব্যক্তি ধনী ব্যক্তি, তারা গরিবকে নিয়ে পয়লা বৈশাখ উদযাপন করে কোনো টাকা পয়সা না দিয়ে তারা খাইতে পারবে গরিব মানুষ সেই জায়গায় এক বাটি পান্তা ভাত বা ইলিশ মাছ বা পাঙ্গাস মাছ। আমরা তো গরিব মানুষ ইলিশ মাছ তো না খাইলে পাঙ্গাস মাছ দিয়ে এক টাকা দিয়ে যদি পান্তা একটা খাইয়ে একটা গরিব মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করতো, অন্তত হইল যে মানুষগুলা এই টাকাটা খরচ করছে এই টাকাটা কাজে লাগে। তো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভাই কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর রাস্তায় ছোট ভাই হিসাবে একদম নগণ্য ব্যক্তি মনে করে ক্ষমা করে দিবে। কারণ আমার এই কথাটা আমার মনের সম্পূর্ণ আমার ব্যক্তিগত মন থেকে বলতেছি, কারো কারো ঘুষ নিয়ে না, কারো প্রলোভনায় না, কারো কথা শুনে না, এইটা আমার একদম নিম্নত ক্ষুদ্রত মন থেকে আমার এই কথাটা আসছে বলে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আল্লাহর রাস্তায় হাত জোর করে বলতেছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।